আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বোর্ড এক্সাম উইন্টার নাইট রুটিন। বোর্ড এক্সামের আগে রাত না জেগে কিভাবে তোমরা নাইট স্টাডি টাইম টেবিলটাকে অ্যানালাইসিস করতে পারবে, চলো তাহলে সেটাই শেয়ার করা যায়। হাই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আমার কিউট সাবস্ক্রাইবারদের বোর্ড এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে, তাই তোমাদের প্রচুর ডিমান্ড ছিল দিদি একটা বোর্ড এক্সামের স্টাডি রুটিন দাও। আই থিঙ্ক মর্নিং এর টাইমে এখন প্রত্যেকেরই প্রচুর পরিমাণে টিউশনের চাপ, যার জন্য ভাবলাম বোর্ড এক্সামের একটা নাইট রুটিন শেয়ার করা যাক, যেটা একটু সিম্পল হবে বাট অনেকটাই প্রোডাক্টিভ থাকবে। তো যাই হোক, আজকে তো আমি 4:45 থেকে আমার ইভিনিং রুটিনটা শুরু করে দিচ্ছি। আজকে তো আমি আমার বাড়ির থেকে পুরো স্টেশন পর্যন্ত হেঁটে যাব, এই একটা গোল নিয়েছি। বেসিক্যালি মর্নিং এর টাইমে শীতকালে এমনিতেই দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, তাই এক্সারসাইজ করে আবার পড়তে বসা একটু হেক্টিক ব্যাপার হয়ে যায়, যার জন্যই ভাবলাম চলো তাহলে সন্ধ্যাবেলার আগে একটু হেঁটে আসা যায়। আমি জানি বোর্ড এক্সামের সময় টিউশন ছাড়া আর এক্সট্রা কোনো মতেই বাড়ি থেকে বেরোনো সম্ভব হয় না, পড়ার এত চাপ থাকে, বাট একটুখানি নিজের জন্য 5-10 মিনিট মতন হাঁটাহাঁটি করতে পারো, তাহলে দেখবে মনটা একঘেয়ে পড়তে পড়তে না বোর হয়ে বরং আরো ফ্রেশ মাইন্ড হয়ে যাচ্ছে। যদিও আমাদের হেঁটে স্টেশন যেতে 15 থেকে 20 মিনিট লাগে, তো আমার হাঁটাহাঁটি কমপ্লিট। এখন আমি চলে এসেছি সোজা বাড়ি। আবার রাস্তাঘাটে কিন্তু উল্টোপাল্টা কিছু খেয়ে নিও না, এক্সামের আগে কিছুদিন একটু নিজেকে কন্ট্রোলে রাখো, নাহলে শরীর খারাপ হয়ে গেলে বা পেট খারাপ হয়ে গেলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। তো যাই হোক, ভীষণ পরিমাণে তো ঠান্ডা পড়ে গেছে। হেঁটে আসার পর আমি তো দেখছি বাইরের থেকে মনে হয় ঘরে আরো বেশি ঠান্ডা লাগছে, তাই ঝটাপট এই চাদর দিয়ে আমার নাক কান সব একেবারে আটকে দিয়েছি। আর বিশ্বাস করো, এইভাবেই আমি টিউশনে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, এত পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে নাকে। তো বলেই দিলাম একটু আগে, এক্সামের আগে বাইরের কোনো খাবার কিন্তু একদমই অ্যালাউ নেই। হ্যাঁ, স্টিম মোমো বা এরকম কিছু খেতে পারো, তবে চপ বা ডিপ ফ্রাই কোনো ফুড একেবারেই খেও না। জানি সন্ধ্যাবেলায় একটু কিছু খেতে ইচ্ছে হয়, তাই স্ন্যাক্স হিসাবে বাড়িতে কিছু একটা বানিয়ে নিতে পারো। আমার তো মনে হয় এক্সামের সময় সব থেকে বেশি আমাদের জরুরি হচ্ছে 1 কাপ চা, যেটার জন্য সব থেকে বেশি আদাটাই ইম্পর্টেন্ট, বাট আমাদের বাড়িতে এইটুকুর বেশি ছিল না। যাকে ভালোই হলো, ছিল এটাই বড় কথা। তার সাথে আরেকটু বেশি স্পেশাল করার জন্য আমি তেজপাতা আর সাথে একটুখানি লেবু চিপে নিয়েছি। আমার তো মনে হয় শীতকালে ভীষণ ভালো লাগে এরকম গরম গরম 1 কাপ চা খেতে। অনেকে হয়তো কফিটাকে প্রেফার দিতে পারো, বাট কফি যেহেতু মিল্ক দিয়ে তৈরি করতে হয়, সেক্ষেত্রে অনেক সময় গ্যাস্ট্রিক্স এর প্রবলেম হতে পারে। সেম ভাবেই দুধ চাও একেবারেই কিন্তু ইনটেক করা যাবে না। দরকার পড়লে লাল চা বা লিকার চা, যেটাই বলো না কেন তোমরা তোমাদের ভাষায় আর কি, বারবার করে বানিয়ে খাও, 2 বার বা 3 বার। চিনিটা একটু কম দেবে। আমি তো এক্সামের সময় চিনিটা একেবারেই দিই না, শুধুমাত্র লিকারটা রাখি, তাতে দেখবে অনেকটা ঘুম কেটে যায়। কারণ চিনি দিলে অনেক সময় সেটা একটু বেশ ভালো মিষ্টি মিষ্টি লাগে, সেটা খেয়ে আরো বেশি ঘুম পেতে পারে। জানি ইললজিক্যাল কথা বললাম, বাট এটা আমার ক্ষেত্রে হয়, তাই আমি বললাম। যাই হোক, চাটা খেয়ে আমার একটুখানি ঠান্ডাটা কম লাগছে, একটু না অনেকটাই বেশ ভালো লাগছে। তো এখন আমি ভীষণ পরিমাণে মোটিভ হয়ে গেছি আমার পড়াটা শুরু করার জন্য। তবে একটু আগে তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো আমার ঘরের অবস্থা খুবই খারাপ, যার জন্য আজকে আমি নিজের ঘরে বসবো না, আমার মায়ের ঘরে চলে এসেছি পড়তে। হ্যাঁ, ঠিকই ধরেছো, এক্সামের সময় নিজের বেড বা যে কোনো কিছু গোছানো একটু প্রবলেম হয়ে যায়, কারণ সব সময় যেহেতু তখন পড়ার প্রতি মন থাকে বা পড়তে বসতে হয়, সেই জন্য আমরা বিছানাপত্র একদমই গোছাতে পারি না। তো যেহেতু সকালবেলার টাইমে তোমাদেরকে বললাম অনেকেরই প্রচুর পরিমাণে টিউশন থাকে বা আদার্স কোনো অ্যাক্টিভিটি যদি ইনভলভ করো, তাহলে সেগুলোর কাজ থাকায় চেষ্টা করবে নিজেকে যতটা সম্ভব সন্ধ্যার টাইমে বা রাতের টাইমে ফ্রি রাখার। অনেকে হয়তো এমন ভাবতে পারো সারা দিন আমি যা কিছু করি না কেন রাত জেগে আমি ঠিক কভার করে নিতে পারবো, বাট বস, এখন কিন্তু উইন্টারের সময় রাত জেগে পড়া কারোরই পক্ষে পসিবল না। না, কারোরই পক্ষে বলাটা একদমই ভুল, তবে ওই যে কম্বলের মধ্যে যদি তুমি বসো তাহলে একেবারেই পড়া হবে না। তাই আমার মনে হয় সন্ধ্যার টাইমটা যদি তোমরা বেছে নাও, একেবারে 5টা থেকে তোমরা যদি কন্টিনিউ 10টা পর্যন্ত মাঝখানে একটু ব্রেক নিয়ে যদি পড়তে পারো, তাহলে এর থেকে মনে হয় আর বেশি সারাদিনে পড়ার কোনো দরকার নেই। এনিওয়েজ, এখন আমি প্র্যাকটিস করছি ম্যাথ। আগের দিন তো আমার প্রাইভেট টিউটার আমাকে প্রবলেম অন ট্রেন্স থেকে অনেকগুলো ম্যাথ করিয়ে দিয়েছিল, যেগুলো আমি বাড়ি এসে প্র্যাকটিস আর করতেই পারিনি, তাই ভাবলাম চলো এখনই বসা যাক, এর থেকে আর ভালো সুযোগ হবেই না। আর এইভাবে আমার খাতা উল্টানোর কারণ হচ্ছে আমি অনেক রুলসগুলো ভুল করছিলাম, যেটার জন্যই আমাকে বারবার খাতা উল্টে দেখতে হচ্ছিল পুরোনো অঙ্কগুলো, তারপর নতুন করে সেগুলো করছিলাম। তার মধ্যে অনেকগুলো বুঝতেও পারছিলাম না, আবার অনেকগুলো অনেক ইজিলি করে নিচ্ছিলাম। আমার মনে হয় বোর্ড এক্সামের বেশ কয়েকদিন আগে থেকেই তোমাদের ম্যাথ প্র্যাকটিসটা এখন থেকেই চালু করে দেওয়াই ভালো হবে, কারণ ম্যাথ এমনই একটা সাবজেক্ট যেটা পরীক্ষার আগের 2 দিনে একেবারেই সিলেবাস কমপ্লিট হতে চায় না। যেমন ধরো তোমরা বীজগণিত, উপপাদ্য, সম্পাদ্য এইগুলো না হয় পরীক্ষার আগের দিন কোনো রকমে ভালো করে পড়ে নিতে পারলে, বাট যেগুলো ধরো অনেক বড় বড় কোয়েশ্চেন, যেমন প্রুফ করতে হয় বা প্রমাণ করতে হয়, এমন টাইপের কোয়েশ্চেনগুলো এখনই ভালো করে বারবার প্র্যাকটিস করো। বিশেষ করে তো ইউটিউব দেখে সাজেশনগুলো অ্যানালাইসিস করো। এখন 2026 সালে দাঁড়িয়ে তোমরা নিশ্চয়ই তোমাদের টিচারের ভরসায় থাকবে না যে কবে তোমাদেরকে সাজেশন দেবে, তারপর তোমরা
তোমরা প্র্যাকটিস করবে। এখন ইউটিউবের যুগ, 2024, 23, 25 প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তোমরা এখনই প্র্যাকটিস করে ফেলো। বাই দি ওয়ে, আমার কিন্তু ম্যাথ কমপ্লিট একেবারে 20 to 21 এরকম কমপ্লিট করে ফেলেছি। এর মধ্যে 3-4টে আবার আমার একেবারে প্রবলেম হচ্ছে, যেগুলো পরের দিন টিচারের সাথে আমি ডিসকাস করে নেব। এর মধ্যে দেখলাম মা আমাকে টিফিনে পিঠে বানিয়ে দিয়েছে, যেটা আমি নিজেও জানি না যে মা বানাচ্ছিল এগুলো। শীতকালে এটা একটা বেশ মজার ব্যাপার, গুড় দিয়ে বেশ ভালো মতন গরম গরম পিঠে খাওয়ার। আমার তো ফেভারিট পিঠে হচ্ছে কাচি পোড়া। তোমাদের ফেভারিট কোনটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো একটা স্লট কমপ্লিট হয়ে গেছে, যেটাতে আমি ম্যাথ প্র্যাকটিস করলাম। তো এখন বসবো কিছু মুখস্থ করার জিনিস নিয়ে। আমাদের তো 30 তারিখ থেকে কম্পিউটারের এক্সাম, যার জন্য একটা জেরক্স দিয়ে দিয়েছিলেন স্যার, সেগুলো ভালো করে এখন মুখস্থ করছি। সবসময় চেষ্টা করবে যে কোনো মুখস্থ জিনিস লাউডলি পড়ার। সেই প্রশ্ন কিংবা সেই চ্যাপ্টারটা যতই কঠিন হোক না কেন, তোমরা যখনই লাউডলি পড়বে বা তোমরা যখনই কাউকে পড়াবে সেই জিনিসটা, দেখবে এমনিতেই তোমাদের মাইন্ডে সেটা সেট হয়ে যাবে। তো নাও আমার দুটো স্লটে আমার আজকের নাইটের স্টাডি রুটিনটা অলরেডি ডান। এখন আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। ব্রেকফাস্টে আজকে ছিল পনির, যেটা ভীষণই টেস্টি ছিল। আমাদের বাড়িতে খুব একটা পনির হয় না, যখনই হয় এরকম সুন্দরভাবে যখন রান্না করে আমার তো বেশ ভালো লাগে খেতে। তো তারপর তো আমি লিভানের একটা সিরাম আমার হেয়ারে অ্যাপ্লাই করছি। আগের দিন শ্যাম্পু করেছিলাম, বাট কোনো সিরাম ইউজ করতে একদমই ভুলে গেছি। আর আমি জানি এক্সামের আগে কোনো স্টুডেন্টদেরই নিজেদের কেয়ার করার মতন সময় একটু ফোটাও থাকে না। আর উইন্টারে তো হেয়ার এমনিতেই ফ্রিজি হয়ে যায়, তাই এক্সট্রা কেয়ার বলতে আমি এই সিরামটাই অ্যাপ্লাই করি, যেটা এখন প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে, যার জন্য দুটো কম্বো আমি অলরেডি অর্ডার করে দিয়েছিলাম। আর সিরাম অ্যাপ্লাই করার পর অনেকটাই দেখবে চুলটা ফ্রিজনেস কমে যায়। সারাদিনে তো তোমরা একটু ফোটাও নিজের চুলের যত্ন করতে পারো না, নিজেদের ফেসের জন্য যত্ন করতে পারো না। আমার মনে হয় রাত্রে একটু চেষ্টা করবে 10টা মিনিট নিজেকে দেওয়ার, ভালো করে মাথায় একটু মাসাজ করে নেবে, তাহলে দেখবে রাত্রে শোয়ার সময় অনেকটাই তোমাদের টেনশন মুক্ত লাগবে। এক্সামের আগে একেবারেই তোমরা চিন্তা নিও না। তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি 12 আওয়ার স্টাডি চ্যালেঞ্জ কিংবা 8 আওয়ার স্টাডি রুটিন শেয়ার করতে। অবশ্যই আনবো, ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিওই আপলোড করব। তো এক্সামের আগে চেষ্টা করবে রাতে শোয়ার আগে 1 গ্লাস করে দুধ খেতে। মিল্ক কিন্তু আমাদের অনেকটাই হেলথ ইমপ্রুভমেন্ট করে, তার সাথে ক্যালসিয়াম বৃদ্ধি করে। যাই হোক, রাত্রে শোয়ার সময় তো আমি সর্ষের তেল ভালো করে পায়ে দিয়ে নিচ্ছি, এত পরিমাণে ঠান্ডা লেগে গেছিল যার জন্য। তোমাদেরও যাদের উইন্টারের আগে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তারা এরকম আমার মতনও সর্ষের তেল পায়ে দিয়ে রাতে ঘুমিয়ে পড়তে পারো। জানি আজকের ভিডিওটা খুবই ছোট ছিল, বাট কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।